আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি শেয়ার করছি গাজরের হালুয়া। কিভাবে অল্প সময়ে রাজকীয় ফ্লেভারে গাজরের হালুয়া তৈরি করতে পারবেন, ঠিক সেই রেসিপিটাই শেয়ার করছি। এখন আমি বেশি সময় নষ্ট না করে মূল রেসিপিতেই চলে যাচ্ছি। তো এখানে আমি গাজর নিয়ে নিয়েছি দুইটা। এখানে দুইটা গাজর কিন্তু আমার 200 গ্রাম পরিমাণের হয়েছে। আমি ভালো করে ছিলে ধুয়ে তারপর নিয়েছি গাজরটা। এখন আমি গাজরটাকে গ্রেট করে নিব। আমি এই গ্রেটারটা দিয়ে গাজরটাকে গ্রেট করব। আমি এই গ্রেটারের এই কাঁটাটা দিয়ে গাজর গ্রেট করে নিব। এই কাঁটাটা দিয়ে, আপনারা যে কোনো কাটার দিয়ে গ্রেট করতে পারবেন। এই কাটাটা দিয়ে আমার গাজরটা একদম মিহিভাবে গ্রেট হয়ে যাবে। মোট কথা মিহিভাবে গাজরটাকে গ্রেট করে নিতে হবে। আমার এখানে গাজরটা কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। অবশিষ্ট যে অংশটা রয়েছে এটা আর গ্রেট করা যাচ্ছে না, তো আমি এটাকে ফেলে দিচ্ছি। দেখুন, গাজরটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রে 2 কাপ পরিমাণের কাঁচা গরুর দুধ দিয়ে দিচ্ছি। গাজরের হালুয়াটা সুস্বাদু হয় কাঁচা গরুর দুধ দিয়েই। আর এখন দিয়ে দিচ্ছি দারচিনি 1 টুকরো আর এলাচি 4 টুকরো। 4টা এলাচি আমি ফাটিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা ভালোভাবে ছড়ায়। আপনারা গোটা মশলার পরিবর্তে কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। এখন আমি একটু জাল করে নিব, জাস্ট 1 বলক দিয়ে নিয়ে নেব। দুধে কিন্তু আমার বলক এসে গিয়েছে, দেখুন। ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি এটাতে 1 কাপ পরিমাণের চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন, তবে বেশি করা লাগবে না। যারা লাইট চিনি পছন্দ করেন তারা আমার মতো 1 কাপই দিবেন। যারা একটু অল্প চিনি খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। 1/2 কাপের একটু বেশি দিলেই হবে। দুধটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যেন ফ্লেভারগুলো সম্পূর্ণভাবে ছড়ায় গরম মশলার। দুধটা নেড়ে চেড়ে জাল করার কারণ হচ্ছে দুধ কিন্তু এই সময়টায় নিচে লেগে যায়। আমার দুধ এখানে জাল করা হয়ে গিয়েছে। আমি যে গরম মশলাগুলো দিয়েছি সেটা উঠিয়ে ফেলছি। আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু উঠানোর ঝামেলাটা থাকবে না। কোনো প্রকার লাম্পস নেই। এখন আমি এটাতে গাজর, গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার 1.5 কাপ পরিমাণের গাজর হয়েছে গ্রেট করার পর, আমি মেপে নিয়েছি। এখন আপনারা পরিমাণটা একটু বুঝে দিবেন। আমি এখানে 2 কাপ দুধে কিন্তু 1.5 কাপ পরিমাণের গাজর কুচি দিয়েছি, গ্রেট করা গাজর দিয়েছি। এখন এটাকে জাস্ট 1 বলক নিয়ে আসতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। ভালো করে মিক্স করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক নিয়ে আসার জন্য। দেখুন, আমার দুধ আর গাজরের কিন্তু বলকটা এসে গিয়েছে, ভালো মতোই বলক এসেছে। ওপরে কিন্তু ফেনা উঠে এসেছে। এটাকে এখন ঢাকনা খুলেই রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর জাস্ট আমার এটাকে নাড়া দিতে হবে আর দুধটাকে একটু শুকাতে হবে।
আমার চ্যানেলে আরও কিছু ডেজার্ট আইটেম আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর হালুয়ার কিন্তু আরেকটাও ভিডিও আছে, ডেসক্রিপশন লিংকে আপনারা যেয়ে দেখে আসতে পারেন। দুধটা কিন্তু একদম কম হয়ে এসেছে, দেখুন একদম কমে এসেছে। এটাকে এখন নাড়ার উপরেই রান্না করতে হবে, নাহলে কিন্তু নিচে চলে যাবে। আমার এই দুধটা শুকাতে 12 থেকে 13 মিনিট সময় লেগেছে। আমি একদম মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি শুরু থেকেই। দেখুন দুধ কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি। এখন এটাকে কিন্তু ভাজা ভাজা করতে হবে। দেখুন কোনো ধরনের দুধের কোনো ফোঁটাই নেই। আমি এখন এর মধ্যে 2 চা চামচ পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু মাস্ট, এটা লাগবেই। হালুয়াতে ঘি না হলে কিন্তু হালুয়া একদম ভালো লাগে না। তো আমি এখন ঘি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। লেগে যাওয়ার পর যখন পুড়ে পুড়ে যাবে তখন সেই হালুয়াটা কিন্তু খাওয়া যাবে না, খেতে ভালো লাগবে না। যখন হালুয়াটা হয়ে যাবে তখন কিন্তু এটার কালার হলুদ কালার থেকে হালকা একটু কালচে হলুদ কালার হয়ে আসবে, কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে। অথবা আরেকটা বোঝার উপায় আছে, যখন আপনি চামচে নিবেন, চামচে ঠিক মতো উঠতে চাবে না, একদম গায়ে লেগে থাকবে, অথবা হালুয়ার মতো চামচে একদমই লেগে থাকবে, তখনই বুঝে নিতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে। দেখুন এখন কিন্তু জাস্ট লিকুইড টাইপের হয়ে আছে, ভাজা ভাজা পারফেক্টলি হয়নি। দেখুন আমার হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে, একদম একটা আঠালো আঠালো একটা স্টিকি ভাব এসেছে। একটার গায়ে একটা কিন্তু লেগে নেই, এটাকে ভালো করে এখন আমি এটাতে ছানা দিয়ে দিব। আমি এখানে 1/4 কাপ পরিমাণে ছানা নিয়েছি। ছানাটাই কিন্তু এটার স্বাদটা একদম চেঞ্জ করে ফেলে। আপনারা চাইলে মাওয়াও ইউজ করতে পারেন, তবে মাওয়া থেকে ছানাটা একটু রাজকীয় ফ্লেভার নিয়ে আসে। আমি এখানে কাঁচা ছানা ব্যবহার করেছি। এটাকে আমি কিন্তু এখন চুলাটা একদম অফ করে দিয়েছি, চুলা কিন্তু জ্বালানো নেই। এই সময়টা জাস্ট আপনি ছানা দিয়ে আর কিছু কিশমিশ বা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমি কিছু বাদাম দিয়েছি, কাঠবাদাম আর হলো পেস্তা বাদাম দিয়েছি এখানে। এখন জাস্ট নেড়ে চেড়ে সার্ভ করে নিব। তো ভিউয়ার্স আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে খুব ইয়াম্মি লাগছে, খুব সুস্বাদু লাগছে। আমি কিন্তু তখনই তর সইতে পারিনি, আমি আগে খেয়ে নিয়েছি অল্প একটু ভিডিও করে। তো আমি এখানে কিছু কাঠবাদাম আর কিছু পেস্তা বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করেছি। খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে। আমার ভিডিওটা করতে কমপক্ষে বেশি সময় লাগেনি, আবার বেশি কম সময়ও লাগেনি, 30 মিনিটের মতো সময় লেগেছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।